বাংলাদেশের আওয়ামী লীগই একমাত্র দল যারা মোস্টলি যতবার ক্ষমতা থেকে গিয়েছেন তাদের নাম চিহ্ন একেবারে মুছে ফেলার পরিকল্পনা করা হয়েছে এবং করেছে বাংলাদেশের মানুষ। আমার মনে হয় সেই ভয় থেকেই শেখ হাসিনা এতগুলো ইলেকশনকে তিনি মেকানিজম করেছেন, কারণ তিনি ক্ষমতার বাইরে যেতে চাননি। কারণ তিনি ভালো করে জানেন যে বাংলাদেশে ক্ষমতার বাইরে গেলে আওয়ামী লীগের কি অবস্থা হয়। এটা ভয় থেকে হয়তোবা করে থাকতে পারেন আমার ধারণা। কারণ দেখেন ৭৫ পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমি সাক্ষী না, আমি ছোট, আমি জানতাম না। আমি যে ছোট মানে আমি জন্মিনি আসলে সত্যিকার অর্থে। তারপরে যখন বড় হয়েছি, বেড়ে উঠেছি, ছোটবেলায় দেখতাম যে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ এই ব্যাপারগুলো একটা মিথ আকারে আমাদের কাছে নেগেটিভ একটা মেসেজ দেওয়া হতো, বাকশালের কথা বলা হতো। তারপরে অনেক তথাকথিত জারি গান, সারি গান ছিল নেগেটিভ ভাবে, সেগুলো আমি উচ্চারণ করছি না, আমি ছোটবেলায় যখন বড় হয়েছি। তার পরবর্তীতে সেই প্রোপাগান্ডা এখনো শেষ হয়নি এবং বঙ্গবন্ধুকে প্রতিনিয়তই আমরা দেখেছি ভিলেনের জায়গায় দাঁড় করানো। যে মানুষটা তার জীবদ্দশার অধিকাংশ সময় জেলখানায় কাটিয়েছেন, যে মানুষটা দেশের মুক্তির জন্য, দেশের মানুষের স্বাধিকারের জন্য অনেক কাজ করেছেন, সেই মানুষটাকে বারবার ভিলেন বানানো হয়েছে। এবং এই ভিলেন বানানো শুধু ওই সময় শেষ না, এখন পর্যন্ত হচ্ছে। এর কারণটি আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশকে বিশ্বাস করেন না এমন সংখ্যা অনেক মানুষ ছিলেন ওই সময়, যে মানুষরা দ্বিগুণ হয়েছে, তিনগুণ হয়েছেন, এখন আরো ভয়াবহ আকারে ধারণ করেছেন। তাই বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধপন্থী এই শব্দগুলো তাদের কাছে সবসময় একটি কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি, যেমনটি জিয়াউর রহমানকে দেয়া হয়নি, যেমনটি জাতীয় চার নেতাকে দেয়া হয়নি, যেমনটি আরো অনেক গুণী ব্যক্তিকে আমরা দিতে পারিনি। কারণ বাংলাদেশি মানুষরা গুণীর কদর করতে পারেন না, আমরাও পারি না, আমিও পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তাই এই সব ক্ষেত্রগুলো থেকে আমরা চিন্তা করলে দেখতে পারি যে আসলে এখনকার সময় কি হচ্ছে। এখনকার সময় হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে শেখ হাসিনা। নো ডাউট শি ইজ দ্য বিগ ভিলেন। কিন্তু কথা হচ্ছে এর চেয়ে কি বড় ভিলেন তৈরি হচ্ছে না? এখন যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? শেখ হাসিনা যেমন স্বৈরাচারী, ফেসিবাদী, একনায়কতন্ত্র, অনেক কিছু আপনারা বলেছেন। আসলে সে কি ছিল সেটা আমি জানি না। সে কিছুটা হয়তো বা ওই স্যালাইনের মতো 2 চিমটি গণতন্ত্রের জন্য, 2 চিমটি স্বৈরতন্ত্র, 2 চিমটি হয়তো বা একনায়কতন্ত্র এবং 3 চিমটি অন্য কিছু, এই সব কিছু মিলিয়ে আসলে শেখ হাসিনা ছিলেন। এখনকার সময়ও ঠিক এমনই আছেন। আপনি দেখেন যা হচ্ছে, যা ঘটছে, তাতে কি বাংলাদেশের উত্তরণ হচ্ছে? মোটেও না। দেখেন বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে আমরা দেখলাম যে মানুষ দাঁড়িয়ে হিসু করেছেন, টেনে হেসে নামিয়েছেন। ধরে নিলাম যে শেখ হাসিনা তার অপব্যবহার করেছেন, তাকে অতি ব্যবহার করেছেন, কিন্তু আপনাদের কোন রাইটস আছে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপরে আপনারা মানে সমস্ত আপনাদের কি বলে যে ঘৃণা জ্ঞাপন করবেন? বঙ্গবন্ধু তো সেই কাজটি করেনি, করেছে তার মেয়ে। এখন তার মেয়েকে দেখছি আপনারা বইমেলাতে ডাস্টবিনের উপরে শেখ হাসিনার ছবি দিয়ে সেখানে ব্যবহার করতে বলেছেন। ভেরি গুড, এটাই তো হওয়া উচিত। তো ভবিষ্যতে কি ফখরুল সাহেব আপনি চিন্তা করেন না? ভবিষ্যতে কি ইউনূস সাহেব আপনি চিন্তা করেন না? ভবিষ্যতে যে এই যে সার্ভিস আলম থেকে শুরু করে শাহেন শাহ, খামোখা কি কি যেন আছে, আপনারা চিন্তা করেন না যে আপনাদের এমন হবে? ভাই, এটা বাংলাদেশ। আপনাদের আজকে যারা মাথায় মুকুট বানিয়েছে, কালকে পায়ের মোজা বানাতেও তারা অপেক্ষা করতে একটুও কার্পণ্য করবে না। তাই যার যার প্রাপ্যটুকু সেটুকু মানে প্রদান করার চেষ্টা করুন, না হয় ভবিষ্যৎ খুব একটা ভালো না। গুণীর সমাধান করুন, বিনয়ী হন। একজন ফেসিবাদী করে গেছে বলে যে তার সবকিছুই খারাপ, এটাও না। তার ভালো কথাগুলো বলার চেষ্টা করুন। তিনি অনেক ভালো কাজ করেছেন, যদিও আপনারা বলেন যে কোনো কিছুই করেননি। ওই খালেদ মহিউদ্দিনের মতো অতি এক্সাইটমেন্ট দিয়ে আপনি মানে একদম সবকিছু গোলায় ফেলার চেষ্টা করেন না। সেই হচ্ছে তার খারাপ যে কাজগুলো করেছে সেগুলো বলার চেষ্টা করেন, সেগুলো বলছেন, কিন্তু আর একটা ভালো কাজে আপনারা বলতে পারেন না। একটা ভালো কাজে বঙ্গবন্ধুর বলতে পারেন না। বঙ্গবন্ধুর স্ট্যাচুতে হিসু করতে হবে আপনাদের। অসভ্য জাতি হচ্ছেন, ঠিক আছে? এই জাতির মূল্য আপনারা নিজেরাই দিবেন এক সময়।